নমস্কার, স্বাগত ভিডিওতে। দেখো, তোমরা যে যারা চাকরির পরীক্ষায় বঞ্চিত হয়েছো, যারা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের চাকরিতে যারা বঞ্চিত হয়েছো, তারা সবাই জানো যে বেশ কয়েক বছর ধরে এই দুর্নীতির যে মামলা, সেই মামলা তার তদন্ত চলছে এবং পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মানিক ভট্টাচার্য থেকে শুরু করে আরও অনেক অফিসার এবং তৃণমূলের যুবনেতা কুন্তল থেকে শুরু করে আরও অনেকেই কিন্তু অ্যারেস্ট হয়েছেন এই সিবিআই এবং ইডির হাতে। এই প্রাথমিক বিদ্যালয়ের যে দুর্নীতির তদন্ত, অর্থাৎ নিয়োগের তদন্ত চলছিল, তাতে যে ব্যাপক হারে দুর্নীতি হয়েছে, প্রায় 60,000 শিক্ষক শিক্ষিকার নিয়োগ দুর্নীতি। এই নিয়োগ দুর্নীতিতে যে চার্জশিটগুলো দেওয়া হচ্ছে, অর্থাৎ সিবিআই যে চার্জশিট আদালতে পেশ করছে, সেখানে একটা তথ্য উঠে এসছে যে বেআইনি যে নিয়োগ, এই নিয়োগের জন্য সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, যাকে আমরা সবাই চিনি কালীঘাটের কাকু, সেই ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র, তার থেকে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় চার্জশিটে তার পরিচয় নেই, কিন্তু সেই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আছে। সেই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় 15 কোটি টাকা চেয়েছিলেন কালীঘাটের কাকুর কাছ থেকে। জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি 15 কোটি টাকা চেয়েছিলেন কালীঘাটের কাকুর কাছ থেকে। এই দুর্নীতির মাধ্যমে যে টাকা আদায় হয়েছিল তার ভাগ হিসাবে চেয়েছিলেন, তার নিজের পার্টটা নিতে চেয়েছিলেন তিনি। সুজয় কৃষ্ণ ভদ্রের যে অডিও ক্লিপ, সিবিআই যে চার্জশিট দাখিল করেছে আদালতে, সেখানে যে চার্জশিটে একটি অডিও ক্লিপিংয়ের ভিত্তিতে এই দাবি করেছে সিবিআই। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের নামও উল্লেখ করতে শোনা গিয়েছে ওই অডিও ক্লিপে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই তাদের চার্জশিটে জানিয়েছে যে ঘুষের টাকা দিতে 2017 সালে বেহালায় কাকুর বাড়িতে গিয়েছিলেন অপর দুই অভিযুক্ত কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় সহ আরও 2 জন। এটা 2017 সালের ঘটনা। সিবিআইয়ের দাবি, ওই সময় তাদের কথোপকথনের একটি অডিও ক্লিপ তদন্তকারীদের হাতে এসেছে। কিভাবে বেআইনি নিয়োগ চলত এবং এই চক্রে কারা ছিলেন তাই নিয়ে ওই আলোচনা চক্র এবং সেই অডিও ক্লিপে রয়েছে বলে জানা গিয়েছে সিবিআই চার্জশিটে। অডিও ক্লিপটি কীভাবে পেয়েছেন তদন্তকারীরা তাও একটি অনুচ্ছেদ জুড়ে বিস্তারিত লেখা রয়েছে আদালতে জমা দেওয়া চার্জশিটে। সিবিআইয়ের দাবি যে 2017 সালের ওই দিন কুন্তলের নির্দেশেই তার বেতনভুক কর্মী অরবিন্দ রায় বর্মন একটি মোবাইলে কথোপকথন রেকর্ড করেন। পরে তা একটি ল্যাপটপে সরিয়ে রাখা হয়। তদন্তে নেমে ওই অডিও ক্লিপটি সিবিআইয়ের হাতে আসে। অডিও ক্লিপটি সত্যতা যাচাই করার জন্য সেটা সেন্ট্রাল যে দিল্লিতে যে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, সেখানে পাঠানো হয়েছে এবং চার্জশিটে জানিয়েছে যে 2017 সালের ওই দিন কাকুর বাড়িতে কুন্তল এবং শান্তনুর সঙ্গে আরও 2 জন ছিলেন, অরবিন্দ এবং সুরজিৎ চন্দ্র। ঘটনাচক্রে উভয়েই এই মামলার অন্যতম সাক্ষী। তাদের গোপন জবানবন্দিও সংগ্রহ করা হয়েছে। গত 21শে ফেব্রুয়ারি সুজয় কৃষ্ণের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় বিচার ভবনে। সুজয় কৃষ্ণের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় সিবিআই। সেই চার্জশিটে সিবিআই বিস্তারিতভাবে 1 ঘন্টারও বেশি দৈর্ঘ্যের ওই অডিও ক্লিপিংয়ের কথোপকথনের বৃত্তান্ত জানিয়েছে। সিবিআইয়ের দাবি যে অডিওয় জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা গিয়েছে, কিন্তু কে সেই অভিষেক, কি তার পরিচয়, সেই বিষয়ে কিছু উল্লেখ নেই 28 পাতার ওই চার্জশিটে। রয়েছে শুধু নামটুকু। যদিও এটা এই প্রতিলিপি আনন্দবাজার অনলাইনের থেকেই পাওয়া, যদিও বাকি অনেকের ক্ষেত্রে তাদের নামের সঙ্গে চার্জশিটের নির্দিষ্ট পরিচয়ের উল্লেখ করেছে সিবিআই। যেমন পার্থের ক্ষেত্রে তার প্রাক্তন শিক্ষামন্ত্রীর পরিচয় লিখেছে সিবিআই। সুজয় কৃষ্ণের পরিচয় দেওয়া আছে লিপস অ্যান্ড বাউন্সের চিফ অপারেটিং অফিসার বা সিওও। চার্জশিট অনুযায়ী শান্তনু এবং সুজয় কৃষ্ণ একই দলের সদস্য ছিলেন। তারপরে লেখা রয়েছে তারা যুব সদস্য ছিলেন। সুজয় কৃষ্ণের সাব এজেন্ট হয়ে কাজ করতেন শান্তনু। তবে অভিষেকের ক্ষেত্রে সিবিআই কোনো পরিচয় চার্জশিটে দেননি। তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব না, ব্যবসায়ী না, শিক্ষা না, অন্য কোনো সরকারি দপ্তরের সঙ্গে যুক্ত না, বেসরকারি সংস্থায় কর্মরত, সে বিষয়ে কিছু উল্লেখ নেই। সিবিআই চার্জশিটের 12 নম্বর পাতায় লেখা রয়েছে, ওই অডিও ক্লিপের কথোপকথনে সুজয় কৃষ্ণকে বলতে শোনা গিয়েছে ইতিপূর্বে নিশ্চিত হয়ে যাওয়া বেআইনি নিয়োগের জন্য 15 কোটি টাকা দাবি করেছিলেন অভিষেক। সুজয় কৃষ্ণ তখন বলেছিলেন ওই টাকা দিতে তিনি অপারগ, কারণ আগেই প্রার্থী পিছু 6.5 লক্ষ টাকা করে নেওয়া হয়ে গিয়েছে। সিবিআই চার্জশিটে লিখেছে অডিও ক্লিপে সুজয় কৃষ্ণকে বলতে শোনা গিয়েছে তার কথা শুনে ওই চাকরি প্রার্থীদের নিয়োগ আটকে দেওয়ার জন্য বলেছিলেন অভিষেক। সুজয় কৃষ্ণ বলেছেন
অন্যথায় ওই প্রার্থীদের গ্রেপ্তার করিয়ে দেওয়া হবে অথবা দূরে কোনো রিমোট এলাকায় ট্রান্সফার করিয়ে দেওয়া হবে, প্রত্যন্ত গ্রামে ট্রান্সফার করিয়ে দেওয়া হবে। এবং ওই অডিও ক্লিপ থেকেই যে বেআইনি নিয়োগের বিষয়ে অভিষেকের সঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থের মনোমালিন্য চলছিল এটা বোঝা যাচ্ছে। তদন্তকারীরা জানতে পেরেছেন সুজয় কৃষ্ণ শান্তনু ও কুন্তল মিলে আরও 2000 চাকরি প্রার্থীর থেকে নিয়োগের নামে টাকা তোলার পরিকল্পনা করেছিলেন। ওই চাকরি প্রার্থীদের থেকে 100 কোটি টাকা তুলতে চেয়েছিলেন তারা। চার্জশিটে সিবিআই দাবি করেছে, অডিও ক্লিপ বলছে ওই টাকা থেকে পার্থ মানিক এবং অভিষেককে 20 কোটি টাকা করে দেওয়া হবে বলে ঠিক করেছিলেন সুজয় কৃষ্ণরা। অর্থাৎ 60 কোটি টাকা থেকে 100 কোটি টাকা থেকে 60 কোটি টাকা ওই তিনজনকে পার্থ মানিক এবং অভিষেককে দেওয়া হবে এবং বাকি 40 কোটি টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করা নেওয়ার ছক কষেছিলেন তারা। আদালতে দেওয়া চার্জশিটের তদন্তকারী সংস্থার আরও দাবি, অডিও ক্লিপে পাওয়া গিয়েছে হুগলি জেলার প্রাথমিক বিদ্যালয় পরিষদের তৎকালীন সভাপতি প্রসঙ্গ। তাকে শান্তনু ফোন করে এক চাকরি প্রার্থীকে হুগলির বলাগড়ে নিয়োগ দেওয়ার বিষয়ে কথা বলেন। তার সঙ্গে পরে তদন্তে দেখা গিয়েছে চাকরি প্রার্থীর তালিকায় ওই প্রার্থীর নামের সঙ্গে শান্তনু মোবাইল নম্বর উল্লেখ করা হয়েছে।